يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 27 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার নওগাঁ জেলা রানীনগর মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম আতাইকুলা দক্ষিণপাড়া অত্র মাদ্রাসায় আজকের এই ইসলাহি মজলিস আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। ইসলাহি মজলিস এ কথার মানে কি? আমি প্রথম আপনাদের কাছে ছোট্ট একটু এই কথাটা বুঝাই। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন সমস্ত নবী মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেন। এটা আমরা সবাই জানি, সব নবীগণই মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। এই যে আল্লাহর দিকে ডাকতেন মানুষকে, এই ডাকার দ্বারা ওনাদের উদ্দেশ্য কি ছিল? নবীদের উদ্দেশ্য কি, মাকসাদ কি? তো ওইটা কোরআনুল কারীমের মধ্যে আছে। প্রত্যেক নবী ওনাদের জাতিকে বলতেন ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাত, হে আমার জাতি, আমার দিবানিশি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকে। এই যে দিন রাত বলতেছি তোমাদেরকে আল্লাহর দিকে ফেরো, জাহান্নাম থেকে বাঁচো, কালেমা উচ্চারণ করো, আল্লাহর ইবাদত করো। দুইটা কথা সব নবী বলতেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার জাতি আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তাহলে এই দুই কথা প্রত্যেক নবী বলতেন। কোরআন শরীফে প্রত্যেক নবীর বেলায় এই কথাটা আছে, আল্লাহর ইবাদত করো, রবের গোলামি করো এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা মেনে নাও, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তাহলে এটা ওনারা কেন বলতেন? আল্লাহর দিকে কেন ডাকতেন? আল্লাহর ইবাদত করতে কেন বলতেন? তো আল্লাহ তাআলা বলেন নবীগণ বলতেন হে আমার জাতি, এই দিবানিশি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকা, এর একটাই উদ্দেশ্য, ইল্লাল ইসলাহ, ইসলাহ তোমাদের সংশোধন। এই যে ইসলাহি মজলিস,
ইসলাহ, সংশোধন মাকসাদ, তোমাদের জিন্দেগি পরিবর্তন, জীবনের পরিবর্তন। তাহলে জীবনের পরিবর্তনটা কি? মানুষের মধ্যে আল্লাহ তাআলা ভেতরে যে একটা চাহিদা, ইখতিয়ার, ইচ্ছা শক্তি দিয়েছেন, যে শক্তির বলে, মানসিকতার কারণে আমরা এই দুনিয়ার সবকিছু করতেছি। এই ইচ্ছা শক্তিটা স্বাভাবিকভাবে মানসিকতা হলো গুনার দিকে নিয়ে যায়, আল্লাহর নাফরমানির দিকে নিতে চায়। তার বিপরীতে নবীগণের বাণী, আল্লাহর কালামের কথা, ওয়াহির দিক নির্দেশনা মানুষকে আল্লাহর দিকে ফিরে আনে। তাইলে যদি কেউ ওয়াহির থেকে, আল্লাহর কালাম থেকে, আল্লাহর নবীদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে, তাহলে অন্য যাই সে ধরবে, গ্রহণ করবে, সবকিছুই তাকে গুনার দিকে নিয়ে যাবে, আল্লাহর নাফরমানির দিকে নিয়ে যাবে। আর তার বিপরীতে নবীগণের চেষ্টা হলো এই তাদের নিজ চলে, নিজের মতো করে চলে যে জীবন, এই জীবন সংশোধন করে আল্লাহর সাথে জুড়ে দাও, আখিরাতের সাথে জুড়ে দাও। এটাই আল্লাহর কালামের মাকসাদ, আল্লাহর নবীর মাকসাদ, নবীর মাকসাদ। এই সংশোধন ঠিক করে দাও। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। প্রত্যেক মানুষের এই ভেতরের চাহিদাটা, নফস চাহিদা, আমরা যে বলি এটা আমার মন চাচ্ছে, এটা আমার ইচ্ছা, এটা আমার পরিকল্পনা, এটা আমার আকাঙ্ক্ষা, এটা আমার আশা, এই চাহিদাটা, এইটা আল্লাহ তাআলা বলেন নফসের চাহিদাই হলো সে প্রচন্ড ভাবে গুনাহ করতে প্রেসার দেয়। আম্মারাতুন হলো বারবার বলে, ভীষণ ভাবে বলে। এর বিপরীতে নবীদের বক্তব্য, আল্লাহর কালামের কথা, আল্লাহর দিকে ফিরে, গুনাহ থেকে বাঁচায়। তাহলে এই সোজা কথা হলো, প্রথম সংক্ষেপ, ইসলাহ মানে হলো আমরা যদি চাই প্রত্যেকে নিজের মতো চলতে, এটা ঠিক না। তার বিপরীতে নিজের মতো যা মন চায়, তার বিপরীতে এই সব নিজের চাহিদাকে সংশোধন করে আল্লাহর হুকুম অনুপাতে জীবন পরিচালনা করার জন্য যে পরিমাণ দিক নির্দেশনা দরকার, সেটা দুইটা। একটা হলো এই নবীদের বাণী, আল্লাহর কালামের বাণী, এটাকে গ্রহণ করা, বুঝে নেওয়া, চেষ্টা করা, এই পথে থাকতে চাওয়া। এর জন্য যত উৎসাহ দরকার, প্রেরণা দরকার, বুঝানো দরকার, এটার আয়োজন যেখানে হয় সেটাই ইসলাহী মজলিস। মানে যেখানে কিছু মানুষ বসে একসাথে হয় আর কি, এই ইসলাহী। তাহলে সংশোধনের মজলিস, ইসলাহ মানে সংশোধন করা, পরিবর্তনের মজলিস, নিজেকে শুধরানোর মজলিস। আমাকে দেখার বিষয় হলো আমার চুল থেকে পায়ের নখ সব ঠিক আছে কিনা, আল্লাহর মর্জি মতো কিনা, আমার ভেতরে যত চাহিদা ঠিক আছে কিনা, আমার ঘর সংসার পরিবার 24 ঘন্টার আমার যত আয়োজন, একবারে পেশাব পায়খানা, অজু গোসল, স্বামী স্ত্রীর মিলন, একাকিত্ব প্রকাশ্য, ঘর বাজার ব্যবসা, দেশ জাতি রাষ্ট্র রাজনীতি, সব কিছু আমরা অনেক সময় ভাগ করে ফেলি। ও মনে করে 2-4টা রাজনীতির কথা বললে অথবা 2-4টা হুঙ্কার দিলে, 2-4 জনের অদৃশ্য কাউকে ধমক দিলে কতক্ষণ পুরা এলামু সিরালামু কইলে, হ্যাঁ না গরম হুজুরে হক কথা কইছে। কিন্তু অথচ হক কথা তো হইল পুরা জিন্দেগি, ওইটাও এটাও। এই অজুটা সহি করা, এটাও তো হক কথা। নামাজটা সুন্দর করা, এটাও তো হক কথা। প্রতিবেশীর হক আদায় করা, এটাও তো হক কথা। ওজনে কম না দেওয়া, এটাও তো হক কথা। মানুষকে হালাল উপার্জনের প্রতি উৎসাহিত করা, এটাও তো হক কথা। প্রত্যেকের অধিকার বুঝায় দেওয়া, এটাও তো হক কথা। যাই হোক, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো পুরো জিন্দেগি সংশোধন, জীবনের সব কিছু এক বিন্দু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে গ্লাস নাই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি যখন পান করতেন তো 3 ঢোক 3 নিঃশ্বাসে পান করতেন, মানে এক নিঃশ্বাসে না, একবারে পানি খাইতেন না, কমপক্ষে 3টা নিঃশ্বাস নিতেন, 3 ঢোক। তো প্রত্যেক নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলতেন, গ্লাসের ভিতরে নিঃশ্বাস ফেলতেন না। তাহলে আপনি বলেন তো, সাহাবায়ে কেরাম এটা বর্ণনাও করছেন, আমলও করছেন, আমাদের জন্য এটা বর্ণনা শিখাইছে, তাহলে এটা কি হক কথা না? এটা দ্বীন না? উম্মতের নিঃশ্বাসটা কেমনে পড়বে, 3টা না 4টা, এবং নিঃশ্বাসটা কি গ্লাসের ভিতরে না বাইরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম এটাও শিখছেন, এটাও শিখছেন। লা ইয়াতানাফাসু ফিল ইনা, তিনি পাত্রে নিঃশ্বাস ফেলতেন না, সাহাবায়ে কেরাম এটা বর্ণনা করছে। বোঝা গেল উম্মতের এটাও শেখার বিষয়। মানে পানি পাই আপনি পুরাটা খাইয়ে লাইলেন। অনেক মানুষ প্রচন্ড তৃষ্ণার কারণে এমনি যে জগটা ধরছে যতক্ষণ যাইতেই আছে, কোনো খবর নেই, 2-4-5 মিনিট ভিতরে শুধু নিছে, এরপরে মাথা সোজা করছে না, এটা না, এটা সুন্নত তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রিবেলা ঘুম থেকে উঠতেন তো তখন যখন ওযু শুরু করতেন, পাত্রের থেকে পানি নিতেন বা যেখান থেকে বালতি থেকে যেটার থেকে পানি নিতেন, আগে প্রথমত আলাদা পানি ঢাইলা তো কমপক্ষে 3 বার কবজি পর্যন্ত ওই হাত ধুতো করতেন, এরপরে ওযু শুরু করতেন। মানে এটা ওযুর অংশ না, ওযুর বাহিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইযাস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনা হাত্তা ইয়াগসিলাহা সালাত। এই যে এটা নবী শিখাইছে যে যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগে সে তখনই ডাইরেক্ট ওযুর পানি বালতির পানি এটার মধ্যে পুরো হাত চুবাই দিও না, বরং আগে আলাদা করে 3 বার হাত ধৌত করো, এরপরে ওখান থেকে পানি নিয়ে পুরো ওযু করো। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেননা তুমি জানো না রাত্রিবেলা তোমার হাত সারা দেহের কোথায় কোথায় ছিল, পেশাব পায়খানার রাস্তায় লাগতে পারে, নাপাকির স্পর্শ থাকতে পারে, ফলে পুরা পানিটাই কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, তো ওযু করবা কেন? দেখেন তাহলে এই যে ছোট্ট বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও উম্মতকে শেখায়। এই আমরা আপনার জীবন চলার পথে ইসলাম মানে আম শব্দ, অর্থাৎ আপনি শুধু এই ছোট্ট এটা না বলে এই সমস্ত, আমি একবার হজ্জের সময় একজন আমারে বলছিল, হুজুর এই সমস্ত ছোটখাটো বিষয় বাদ দিয়া বড় বিষয়ের দিকে নজর দেন। তখন আমি বলছি, ভাই যে আপনি, আমার শায়েখ বসা ছিল সামনে, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমার হজরত আসছেন কিছুদিন আগে এখানে, হজরত এর দেওয়াই এই নাম, আমাদের প্রিয় ভাই বেলাল, ও আসলে আমাকে অনেক মহব্বত করে, আর আবদারেই আমি সারা রাত সফর করে সকাল 7:30 বাজে এখানে আসছি। তো হজরত সামনে ছিল, আর আমিও ওনারে বললাম, উনি বড় নেতা মানুষ, তারপরে আমি বললাম, আপনি আমার এই কাগজ দিলাম, আপনি এখানে লিখে দেন ছোট বিষয় কোনটা ইসলামের, বড় বিষয় কোনটা। দ্বিতীয় প্রশ্ন হলো, এইটা ছোট এটা বড়, এই ফয়সালা দিল কে, মানে এই সিদ্ধান্তটা করলো কে আপনার মতে, যেটা কে, এটা কি কার সিদ্ধান্ত যে এটা ছোট, এটা ছোট আর এটা বড়? এইবার কয় না, আপনার রাঘর কেন হুজুরে আবার বলছে কামনে ছিলেন না, তাহলে তেজে ধরলা আজকে আপনি শেষ। আজীব কথা, ছোট বড় কি আবার? দিন তো দিন, দিন তো দিন, সমস্ত কিছু। আমার শায়েখ বলেন, ওই 2 টাকার হাওয়া, গাড়ির চাকাটা, এটাও তো গাড়ির অংশ, সবই তো আছে। 80 লাখ টাকার গাড়ি আছে, ঠিক আছে, কিন্তু 2 টাকার হাওয়া নাই, হাওয়াওয়ালা লোকও নাই, আর গাড়ির মধ্যেও হাওয়া নাই। এখন কি করে আপনি বইয়ে থাকেন 80 লাখ টাকা মাথাত লইয়া? না, 2 টাকার হাওয়াটাও তো এই মুহূর্তে জরুরি, এটা আপনি বাদ দিবেন কেন? এটা ছোট বিষয়, আরে রাখবে
80 লাখ টাকা দিয়া গাড়ি কিনছি, এনে 2টি আর হাওয়ার লেগে বসে রয়েছে। বেটা চল, বেটা গাড়ি চলবে, গাড়ি কিভাবে চলবে সেটা? এটা জরুরি না বলে? আমাদের এটা বোঝা উচিত, আমাদের এটা বোঝা উচিত। আমাদের পুরা সব আয়োজন আখেরাতের আয়োজন, আখেরাতের আয়োজন। মানুষের কল্যাণও এই পরিমাণ করতে হবে যে পরিমাণ কল্যাণ আমার ব্যক্তি আখেরাত ক্ষতিগ্রস্ত না। আপনি কথা বুঝছেন না? আমার ব্যক্তিগত আখেরাত, আরে বেলে আমার কিয়ের নামাজ, কিয়ের রোজা, অজু গোসলেরও খবর নাই, নামাজ জামাত কিছুরই খবর নাই, মানুষের কল্যাণে আমার জীবন শেষ না। মানুষের কল্যাণ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম বহুদিন হুজুরে আমারে বলছে যে মাওলানা চলার পথে মাহফিলে 10 মিনিট দেরি হবে, এই কারণে কোনোদিনও জামাত ছাড়বেন, জামাত ছাড়বেন, কিচ্ছুই তো না, 10 মিনিট পরে হুনবো হের আওয়াজ, কিছুই হবে না এতে থাকো। কিন্তু আপনার জামাত ছুটে গেলে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি ক্ষতি হয়ে, ক্ষতি হয়ে আপনি আখেরাতে দেখবেন, আফসুস করবেন, আহা মাহফিল তো এমনি হইতো, জামাতটা কেন ছুটে গেল, এই নেকিটা আমি এখন কই পাবো? তাইলে আমার প্রথম কথা হলো এটা, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। তোমাদের ব্যক্তিগত আপোষে, তোমাদের অগণিত কথাবার্তার মধ্যে কোনো ফায়দা নাই। 3টি কথার মধ্যেই কেবল কল্যাণ। ইল্লা মান আমারা বিসসাদাকাতিন, এক, যে কাউকে আল্লাহর পথে দান সদকা করতে বলে। 2, আও মা'রুফিন, যে কাউকে যে কোনো নেক কাজের কথা বলে। 3, আও ইসলাহিম বাইনান নাস, যে মানুষের মাঝে সংশোধন করে। কি করে? ইসলাহ, সংশোধন। আল্লাহ বলেন এই 3 কথায়, 3 কাজে তোমাদের কল্যাণ আছে, খায়ের, খায়ের আছে, কল্যাণ। ওমান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ বলেন এই 3টি কাজ, কাউকে দান সদকা করতে বলা, যে আমরা ওয়াজে মাহফিলে বিভিন্ন সময় আমরা বলি যে ভাই দেন, আল্লাহর রাস্তায় দেন, যার যার সাধ্য মতো দেন, ভাই আরো দেন, বরকত হবে, এই যে বলি না আমরা, এর দ্বারা যারা দেয় তারার সওয়াবও হবে, আর এই যে যিনি বলতেছেন তা উনারও ভীষণ সওয়াব, ভীষণ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, উনি অনেক সময় বলে আবেগে, আচ্ছা আমি আসতেছি আপনাদের কাছে, হাইটা হাইটা দেখছেন না, ওই সময় কাছে যায়, যে দেন আমার হাতে, মানে উনার কথা হলো আল্লাহ তো বলছে দিলে যে বেটা, বেটারও সওয়াব, যে বলে উনারও ভীষণ সওয়াব। আমার লজ্জা কর কি? ইল্লা মান আমারা বিসসাদাকাতি, যে মানুষকে আদেশ করে কিসের? সাদাকা। তাহলে আমাদের এই বলারদের দ্বারা এটার মধ্যে লজ্জার কিছু নেই, শরমের কিছু নেই। তো আল্লাহ তাআলা বলেন এই 3টি কাজ যে করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে মহান, আজিম, অনেক বেশি পরিমাণ নেকি দান করব। তাহলে ইসলাহের ফিকির, নবীদের ফিকির, প্রত্যেক নবীর ফিকির ছিল ইসলাহ, উম্মতের সংশোধন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, পরস্পরের মাঝে ইসলাহ করো। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, সমস্ত মুমিন পরস্পর ভাই ভাই, অতএব এক মুমিন আরেক মুমিনের ইসলাহ করে দাও। আল মুমিনু মিরআতুল মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক মুমিন আরেক মুমিনের আয়না, আয়নায় যেমন নিজের দাগ ত্রুটি দেখা যায়, এক মুমিনের কল্যাণ কামিতা এটা যে সে অপরের দিকে তাকায় এই বলবে ভাই আপনি এভাবে চললে ভালো হয়, ওইভাবে চললে ভালো হয়, এটা করলে ভালো ভাই, এটা ছেড়ে দিলে ভালো। এই যে আমি কল্যাণ কামিতা, আমি আপনার ভালো চাচ্ছি, আমি আপনার কল্যাণ চাচ্ছি, এই ইসলাম। এটা ঈমানের দাবি, ভ্রাতৃত্বের দাবি, ভ্রাতৃত্বের দাবি, সংশোধন।
ভাতৃত্বের দাবি, বন্ধুত্বের দাবি, আখেরাত, আখেরাতের ফিকির, পরকালের জন্য একে আরেকজনকে টেনে নেওয়া। কমপক্ষে ইমানদার মুসলমান হিসাবে প্রত্যেকের জিম্মাদারি এটা। আসলে দুনিয়ার দিকে না টানা, জাহান্নামের দিকে না টানা। তিন জিনিস মনে রাখবেন প্রত্যেকে: এক, নিজে গুনাহ না করা; দুই, কারো গুনার সঙ্গী না হওয়া; তিন, আমার উপরে নির্ভর করে যেন কেউ গুনাহ না করে, আমি যেন এমন নির্ভরশীল, নির্ভরকারী না হই। মানে আমি আসি দেখে গুনাহ করে, আমি নেতা, আমি তার আস্থা, যে আমি থাকতে কিছু হতো না তার, বা আমি তাকে বলছি যাও ও ভাই আলা আমি আসি। এই তিন জিনিস না হওয়া: পাপী না হওয়া, পাপীর সঙ্গী না হওয়া, এবং আমার উপরে ভরসা করে যেন কেউ, নির্ভর করে যেন কেউ কি না করে, গুনাহ না, পাপ না। কারণ কি? কোরআনুল কারীমের মধ্যে সূরা সাফফাতের মধ্যে কথা স্পষ্ট আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, এই বান্দাদের মধ্য থেকে প্রত্যেক পাপীকে তার আরো দুইজন সঙ্গী সহ একত্র করো। উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার পাপীকে একসাথে করো। দুই, ওয়া আযওয়াজাহুম, এই পাপ কাজে তার সঙ্গী যে ছিল বা সে যার সঙ্গী ছিল, এই সঙ্গীকে, যা তার সঙ্গী, তার বন্ধু, তার সঙ্গ যার দিছে তাকে একসাথে করো। বুঝেন নাই? বিড়ি একজনের, ম্যাচ লাইট আরেকজনের, মোবাইল একজনের, এমবি আরেকজনের। বুঝছেন না কথা? মোটরসাইকেল একজনের, তেল ঢুকাই দিছে আরেকজনের। দুজনের বাটফারি করে, দুজনেই অসভ্যতা করে। বুঝছেন কথা? এই মানে এরকম সঙ্গী, পাপ কাজের কি সঙ্গী। আর তিন নাম্বার হলো ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে ভরসা করছে, ডাকছে, প্রত্যেক পাপী, আমি কিংবা আপনি, প্রতিটা পাপের মুহূর্তে কারো না কারো উপরে আমাদের একটা নির্ভরতা আছে, আল্লাহকে বাদ দিয়ে। এই জন্য সে পাপ করছে। আমার লোক আছে, আমার নেতা আছে, আমার কর্মী আছে, আমার বংশ বড়, আমার সমাজ বড়, আমার অনেক টাকা আছে, আমার অনেক শক্তি আছে, আমার গায়ে ক্ষমতা আছে, আমি অমুক লোক আছে বললে উড়াই লাগবে, ইত্যাদি ইত্যাদি। পাপের মুহূর্তে তার কোনো না কোনো কিছুর উপরে আস্থা আছে, ওর উপরে ভরসা করে সে আল্লাহকে ছেড়ে দিচ্ছে। আল্লাহ বলবেন, ওই নাফরমানকে একত্র কর। এই তিনজন, পাপী, পাপীর সঙ্গী, এবং পাপ কাজ করতে গিয়ে সে যার উপরে ভরসা করত, নির্ভর করত, তারকে আল্লাহ বলেন তিনটাকে একসাথ করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তিন নাফরমানকে জাহান্নামের রাস্তা দেখায় দেবে। যা তিন উঠে যা। এই জন্য আমি সব সময় বলি এটা, যে যুবক, হে নওজোয়ান, মুসলমানের সন্তান, কারো গুনার সঙ্গী হয়ে তোমার কারণে যেন কোনো গুনাহ না, তুমি কাউরে গুনাহ শিখাইও না। হতে পারে একদিন, 2 বছর পরে, 3 বছর পরে তুমি হয়তো গুনাহ ছেড়ে দিছ, কিন্তু তুমি যারে শিখাইছ ওই এখনো গুনাহ করে। মনে করেন আপনি ভালো হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি যারে পথ দেখাই দিছিলাম তখন কি হবে? সে তো সেই গুনার, আমার ভাগ্য তো আমার নাম ওমান দাআ ইলা সাইয়্যাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আথামি মান তাবিআ। তো পরিষ্কার বিশুদ্ধ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কাউকে গুনাহের দিকে আহ্বান করে, পরবর্তীতে যতজন তার সেই গুনার আহ্বানে সাড়া দেয়, প্রত্যেকের সমপরিমাণ গুনাহ ওই ব্যক্তির আমলনামাতেও যোগ হবে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, কোনো কম হবে না, বরং সমান সমান। ঠিক তার বিপরীতে মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু, যে ব্যক্তি কাউকে নেক কাজের আহ্বান করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতজন পরবর্তীতে তাকে অনুসরণ করে সকলের সমপরিমাণ নেকি ওই ব্যক্তির আমলনামাতেও দেওয়া।
তাইলে আমি এই জন্য প্রথমেই বলি এই ইসলাহের চেষ্টা আমার দ্বারা, আপনার দ্বারা, কিশোর ভাই, যুবক ভাই, জেনারেল শিক্ষিত হন, আপনি মূর্খ হন, আপনি মূর্খ কি তা আবার সরু সরিয়া জানেন না, এটাই সমাজের ভাষা, আনা মূর্খ। কিন্তু আল্লাহ তাআলা তো প্রত্যেককে আকল দান করেছে, বুদ্ধি বিবেচনা দান করেছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন মূর্খ কাকে বলে। আমাদের ভাষায় হলো সরু সরিয়া যে জানে না, ক খ জানে না, রিডিং সাইয়া সাইয়া সরু সরিয়া পড়তে পারে না, কোনো লিখতে পারে না, নাম দস্তখত করতে জানে না, আমরা তাকে বলি মূর্খ না। কোরআনের ভাষায় মূর্খকে কোরআনুল কারীম বারবার বলছে প্রত্যেক পাপী মূর্খ, নাফরমান মূর্খ, প্রতিটা সুদখোর মূর্খ। তে ডিগ্রি না ডিগ্রির বাপ নিয়ে আসুক, বোঝেন না কথাটা? শুদ্ধ না শুদ্ধ কথার আব্বা কর, সুদখোর এ মূর্খ, কিস্তিখোর এটা মূর্খ, বেহায়া নারী এটা মূর্খ, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এগুলা হারামখোর, এগুলা মূর্খ। মূর্খ বিড়ি সিগারেটে আসক্ত মানুষ, এরা মূর্খ মানুষ। কোন পাপী আমি হই আর আপনি হই, আমি হইলে আমি মূর্খ, আপনি হইলে আপনি মূর্খ। পাপী মানেই মূর্খ, নাফরমান মানেই মূর্খ। আল্লাহর কোরআন এটাকে কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, তাফসীর ইবনে কাসীর আছে, সূরা ইউসুফ তাফসীর। যে আল্লাহর নাফরমানি করে ফাহুয়া জাহিল, সে কি মূর্খ। আচ্ছা কোরআন থেকে বলি, কোরআনুল কারীমের মধ্যে আছে ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইয়ের সাথে যেদিন পরিচয় দিছিল মিশরে, ও অনেক ঘটনার পর 40 বছর পরে পরিচয় দিছিল না, ওনারা ভাইয়েরা 10 জন আসছিল কেনা থেকে, পরে ধীরে ধীরে পরিচয় হয়েছে, উনি পরিচয় দিছিলেন। এই পরিচয় দিছে কেমনে, মানে কথাটা কি কইছে? ওনার ভাইরা ছোটবেলায় ওনারা যে ফেলে দিছে, এটা গুনাহ না? কথা বলেন না, এটা পাপ কিনা? এই কথাটাই উনি মনে করাইছেন। আমি সংক্ষেপে বলতেছি আর কি, আমার ঘটনা বলা মাকসাদ না। কোরআন শরীফে আছে ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইকে বললেন, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। ভাইয়া, আরে ভাইয়া তো না, মানে ওনা করে বলতেছে, আচ্ছা আপনাদের কি মনে আছে আপনাদের যে একজন ভাই ছিল ইউসুফ, এবং তার আরো একজন আপন ভাই ছিল, এই 2 ভাইয়ের সাথে ইজ আনতুম জাহিলুন, যখন আপনারা জাহেল ছিলেন, মূর্খ ছিলেন, এই মনোপাপী ছিলেন। ইজ আনতুম খাতিউন, যখন আপনারা পাপী ছিলেন, অথচ বলছে জাহিলুন, মূর্খ ছিলেন। আপনারা যখন মূর্খ ছিলেন তখন আপনারা আপনাদের ওই 2 ভাইয়ের সাথে কি করেছিলেন সে কথা কি মনে আছে? তারা তৎক্ষণাৎ বলে উঠছে, ক্বালু আ ইন্নাকা লা আনতা ইউসুফ। হ্যাঁ, গত 2 বারেই সন্দেহ করতেছিলাম, কেরম জানি তোমার চলচলটা কেমন জানি লাগতেছিল, আজ তো এই কথার দ্বারা মনে হচ্ছে তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ? ক্বালা আনা ইউসুফ, হ্যাঁ আমি সেই ইউসুফ, ওয়া হাযা আখি। আর বললেন, ও গত সফরে যে আটকাইয়া রাখছি কৌশল করে, ওই আমার ভাই বিনিয়ামিন। আগের বারে একটা কৌশল করে ওনারে কি করে রাখছিল, আটকাইয়া রাখছে। ওয়া হাযা আখি, এই যে এখানে আছে জাহিল, জাহালাত বলছে, মূর্খতা। কোরআন শরীফে আছে, ওই ভাই, এই ছেলে, এই বেটা, মোবাইলটা বন্ধ করো, বন্ধ করো আব্বা, বন্ধ করো। আমি বললাম বন্ধ করো বাবা, আমার দিকে তাকাও, আমার দিকে তাকায় শোনো, ফাইজলামি করো না, সাবধান। 30 পারা কোরআন আছে মনে 300 কারি স্টাইলে পড়া, তো এটা বুকের লগে লাগাইবার সাথে সাথে তো বেটা জোনায়েদ বাগদাদি হয়ে যাওয়ার কথা, তে ভালো হয় না কার? হ্যাঁ ভালো হয় না কেন? তাহলে বুঝা গেল জীবন্ত সোহবত, জীবন্ত সান্নিধ্য ছাড়া পরিবর্তন কঠিন। একটা জরুরি কথা মনে, এই চেষ্টা আমি প্রথমেই বলছিলাম, কুমিল্লার থেকে আমি আসছি গতকালকে রাত্রে 12:30 বাজে রওনা দিয়ে সকাল 7:30 বাজে এখানে এসে পৌঁছি আমি, আলহামদুলিল্লাহ। তো এর অর্থ হলো যে
নামাজ 5 ওয়াক্ত এটা জানানোর জন্য, কারণ আমি শুনছি যে আপনারা জানেন না নামাজ যে 5 ওয়াক্ত, ঠিক না? বুঝেন নাই কথাটা? এই জন্য আসছি শুধু না, এই মাকসাদ তো এটা তো আপনারা জানেন। এইটা কখনো লাগে কি কুমিল্লার তাই লাগেনি, বাট এটা তো আমরা এলাকার হুজুর এই কইছে নামাজ 5 ওয়াক্ত, রমজানের রোজা ফরজ। তা তাহলে আমি নতুন কি বলতাম, আলাদা বা কি বলতাম? আলাদা বললে তো ভিন্ন কথা বলতে হবে, তো ভিন্ন কথা বললে কোরআন সুন্নাহর বাহিরে অনুমতি আছে কথা বলা? তাইলে অর্থ হইল এক কথাকে বারবার বলা, বারবার বলা। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। কোরআন শরীফে আল্লাহ বলছে আমি আমার কথা বারবার বলেছি। ওয়াসালনা শব্দের অর্থ হলো রশি দিয়া, পাটের রশি, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, 10টা রশিও পেঁচায় শক্ত করার জন্য, মজবুত রশি পাকায় না, মজবুত করার জন্য। এই ওয়াসালনা শব্দের অর্থ হলো একটি রশির উপরে ওইটাকে মজবুত করার জন্য আরো রশি দিয়া পাকানো, পেঁচানো, মানে মোড়ানো, যাতে করে এটা শক্ত হয়। তো আল্লাহ বলেন আমি এক একটি কথা একবার বলেও ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি এক একটি কথা বারবার বলছি, বারবার বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দ এটা হে ঈমানদারগণ কোরআনুল কারীমের মধ্যে 89 বার আছে। কতবার? এতবার কেন বললেন? আল্লাহ বলে জানো তোমার কলিজায় আমি চেয়েছি তোমার পরিবর্তন বানাবো। আমি তো এটা এক কথা বারবার বলছি। হযরতে আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনাটা, যে সেজদা দিতে বলছে কিন্তু সেজদা দেয় নাই, এ কারণে ইবলিসকে বিতাড়িত করে দিছে, এটা আপনারা শুনছেন না ঘটনা? এই কথাইটা হুবহু কোরআনুল কারীমে 10 বার আছে। এক কথাই 10 বার। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজের এই কথাটা কোরআনুল কারীমে 82 বারের চাইতে বেশি আছে। এতবার কেন বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই তাকওয়া, তাকওয়া কেউ যদি মনোযোগ দিয়া এমনি শুধু তেলাওয়াতও করে কোরআন শরীফ, তাহলে সে খেয়াল করবে একটু পর পরে এই শব্দটা আছে, কোনো না কোনো ভাবে আছে। লাআল্লাহুম ইয়াত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, ইন তাত্তাকুল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। এভাবে বারবার আছে একই কথা। কেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলে বান্দা যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, যেন দিল জমে, দিল জমে। চমকপ্রদ বক্তৃতা মাকসাদ, চমৎকার হুঙ্কার, ভয়ঙ্কর আওয়াজ, অথবা খুব অসাধারণ সুর, যে হুজুরের সুর আল্লাহ দিছে, টানছে হুজুরে দা ফাটছে না, এটা না। কারো সুর, কারো ঝংকার, কারো হুঙ্কার, কারো আওয়াজ, এটা মাকসাদ না, আখিরাত মাকসাদ, আখিরাত মাকসাদ, দিল বদলানো মাকসাদ, জীবনটা সুন্দর করা মাকসাদ, পরিবর্তন মাকসাদ। এই কথাটাই বলতে শুরু করছিলাম, এতগুলো কথা বলছিলাম এটাই জন্য। কোরআনে আল্লাহ বলছেন এটা বারবার, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহ ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ নিজে বলেন ওয়াজ করছি আমি। ইয়াইজুকুম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইজুকুম। আমি আল্লাহ ওয়াজ করছি, আল্লাহ নিজে ওয়াজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করেছেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী বর্ণনা করছেন হযরত ইরবাদ ইবনে সারিয়া, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করিলেন। ফলে কি হলো? আমাদের হালাত কি হলো ওয়াজ শুনে? আল্লাহ নবীর সাহাবী বলেন জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আমাদের চোখগুলো দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো, আর আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। এই যে প্রতিক্রিয়া, আসর, ওয়াজের আসর হইতো, মাকসাদ হাসিল হইতো, মাকসাদ হাসিল। আপনি 4 জন বক্তা দাওয়াত দিছে, 5 জন বক্তা দাওয়াত দিছে, আপনি আইসা শুধু মূল্যায়ন করছেন। অমুক হুজুরে যে আসরের পরে কইছে ওনার সুরটা বালা, মাগরিবের পরে কইছে যে উনি নিজে 2-3টা শিক্ষার দিছে যে ভালো লাগছে, বুঝছেন না? আর হে হুজুর বউনে স্লোগানে গরম করে লাগছে মা, এই শেষ, তো শেষ তো ওয়াজ।
আপনারে বুঝি ইন্টারভিউ বোর্ড বসাইছিল যে আপনি ফয়সালা দিবেন কোন হুজুরের সুরবালা কোন হুজুরের টানবালা, এটা ইন্টারভিউ বোর্ড। আপনার কাছে আমি এই কুমিল্লার থেকে আসছি ইন্টারভিউ দিতে এনে। আমার দেশে ভাতের অভাব পড়ছে, বুঝেন নাই কথাটা? এখাম খেয়ালি না আব্বা, আমার কথা এটাই। আমি এই ছোট্ট জীবন, আমার এই ছোট বুঝ নিয়ে চলি। আমার শায়েখের কথা আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি আমার বুকের কাছে জড়াইয়া ধরে বলছে, মাওলানা যে ওয়াজে উম্মতের দিল গরম হয় এমন ওয়াজ করি। মাথা গরম না, দিল গরম, কলিজা নড়তে হবে, বিবেক অনুভূতি জাগতে হবে, অনুভূতি জাগতে হবে। আপনি মনে করেন আমরা যারা আলহামদুলিল্লাহ এখানে অনেক ওলামায়ে কেরাম বলছেন আজকে, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে বরকত দান করেন। তাফসীরের মধ্যে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বলেন যে এই বাক্য এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন কিনা, সাহাবায়ে কেরাম চাইতেন কিনা? তাইলে আল্লাহর দ্বীনের উপরে সর্বোচ্চ মাকামে যিনি আছেন, হেদায়েত তারও দরকার। হেদায়েত কি তাফসীরে মাআরিফুল কোরআনে আছে, তারও কি দরকার? হেদায়েত। তাহলে বোঝা গেল হেদায়েতের মাকাম, হেদায়েতের স্তর, হেদায়েতের স্তর অনেক 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 প্রতিনিয়ত উপরে উঠতে থাকা, আরো উপরে আরো উপরে আরো উপরে আরো উপরে। যার কারণে আল্লাহ বলছে, বন্ধু আপনিও বলেন, আপনার উম্মতও বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অথচ তিনিই তো হেদায়েতের রাস্তা দেখাইতেন, তিনিই তো পুরা কোরআন উম্মতের কাছে পেশ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের উচ্চারণটাই তো উম্মতের দলিল। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে পড়ছেন কিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের অনেক স্কুল। এজন্য একজন আলেম, একজন ইমাম, একজন খতিব, একজন পীর, আউলিয়া, বুজুর্গ, আপনি যত মাকামে পৌঁছেন না কেন, কিন্তু আপনি আল্লাহর কোরআন থেকে কখনোই আপনি অমুখাপেক্ষী হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে অমুখাপেক্ষী হওয়া, ওলামায়ে কেরামের সোহবত থেকে অমুখাপেক্ষী হওয়া, আল্লাহর বুজুর্গ বান্দাদের থেকে অমুখাপেক্ষী হওয়ার কোনো সুযোগ আপনার আমার কারণে। যে না আমি অন মিয়া সারা দেশে ওয়াজ করি, মিয়া আমার টাইম আসেনি, অন্য হুজুরগো লাগে কি করার, বইয়া তাহলে টাইম আসেনি মিয়া। মানুষ ঠিক করতে করতে তো আমার দাম, মানুষ ঠিক করতে করতে আপনি ঠিক হইয়া একদম মানে কাট হইয়া গেছেন নাকি? হ্যাঁ, আপনি কি ব্যস্ত সার্টিফিকেট নিয়ে নিছেন? তাহলে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমার বাপ, আমার ভাই, অতএব ছোট হোক বড় হোক, ওলামায়ে কেরামকে দেখে ভালো লাগছে। আপনাদের কাছেও আমি এটা বলি, আপনারা আপনাদের নিজ নিজ জায়গায় উম্মতের ইসলাহের ফিকির করেন। জনপ্রিয় হওয়া জরুরি না আব্বা। বক্তা হিসাবে আমি সেই আনিসুর রহমান, আমার কসম খোদা আমার পুরা মনে আছে, আমি 21 বছর হয় আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই 2-4 শব্দ ওয়াজের এই জীবন আমার 21 বছর। এই 21 বছরের জীবনে আমার এমন বহুদিময় গেছে যে সময় আমি 4 জন শ্রোতার সামনেও 3 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করছি। ঘড়ির ঘন্টায় 4 ঘন্টা আমি 10 জন শ্রোতা 8 জন শ্রোতাকে সামনে রেখে বয়ান করছি। খালাস, উম্মতের কলিজায় পৌঁছানো দরকার। আপনি একজন রে বলেন, আজ আমাদের এই কিশোর যুবক ছেলেগুলো বেশি বেহাল অবস্থা। এখানে দলাদলি ঠেলাঠেলি করবার টাইম, এদের একটা ছেলেকেও যদি আল্লাহর পথ থেকে যারা নিয়ে যাচ্ছে তাদের থেকে টেনে আনা দরকার। ছেলেগুলোর চুল দেখলে বোঝা যায় না মুসলমান। ছেলেগুলো মুসলমানের বাচ্চা 365 দিনে 1 বছর কোনো দিন বলতে পারবে না। 16 বছরের ছেলেটার এখন 17 বছর বয়স, তারে বলেন না যে আব্বা তোর গত 16 বছর যে সময় একটা বছর গেল তুমি কোনো দিন ফজরের নামাজ পড়ছো কিনা? সে তো জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন। এই জাতির পরিবর্তন 12 তারিখ, না না জি না, 12 তারিখের পর নির্বাচন হবে। 12 তারিখ আপনি আপনাদের জানা মতে কি মানে ইসরাফিল ফু দিব নাকি? হ্যাঁ, পত্রিকাওয়ালারা লিখছে 12 তারিখে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। আমি বলছি খোদার কসম, হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। 12 তারিখ না, 12 তারিখ সন্ধ্যার পরে না, 13 তারিখও মানুষ আসবে, বুঝেন না? 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, 12 তারিখ ইসরাফিল ফু দিবে না।
জীবন চলার পথে এটা একটা আয়োজন, এটা আমাদের জীবন চলার একটা কি আয়োজন, এটা আমার জীবনের একটা অংশ। খালাস, এটা আমার জীবনের শেষ কথা না, এটা আমার জীবনের শেষ তামান্না না, এটা আমার জীবনের শেষ আকাঙ্ক্ষা না। আমার জীবনের শেষ আকাঙ্ক্ষা হাসরের ময়দান। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ কোরআনে বলছে, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো আর জান্নাতে দেওয়া হবে, ওয়া উদখিলা জান্নাতে ঢুকানো হবে, ফাকাদ ফাজা সেই কেবল সফল হবে। সফলতা কোন দিন? হাসরের দিন। বলেন না ভাই কোন দিন? শেষ হাসি হাসবে কোন দিন? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আর আল্লাহ তাআলা বলছে শেষ হাসি মুত্তাকির জন্য। আরো শুনেন, কোরআনে আছে ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। ডাইরেক্ট কোরআনের আয়াত। আল্লাহ বলেন সেদিন কিয়ামতের দিন সমস্ত ঈমানদার কাফের নাফরমান পাপীদেরকে দেখে ইয়াদহাকুন হাসবে হাসবে হাসবে। মুমিন হাসবে, মুমিন হাসবে। আব্বা এই জন্য এই কয়জন বাবা ভাই আমি আপনাদের কাছে, আর যদি জীবনে কোনোদিন দেখা নাও হয় আজই বললাম, ওলামায়ে কেরাম আছেন, সাধারণ ভাই আছেন, বাবা আছেন, নওজোয়ান সাথী তোমরাও আছো। আব্বা তুমি বড় হবা, তোমার বয়স 16, 18, 20, 25 বছর। কম বয়সে নারী দেখতে দেখতে নষ্ট হয়ে যায়। গুনাহ মানুষকে নষ্ট করে দেয়। ফেলে দেওয়া জিনিস ঝংকার হয়ে যায়। ফেলে দেওয়া লোহাও যদি কেউ মাটির উপরে ফেলে রাখে কিছুদিন, একটা সময় লোহাও মাটি হয়ে যায়, মাটি লোহা হয় না। স্বর্ণ মাটির উপরে ফেলে রাখলে কিছুদিন পরে স্বর্ণ মাটি হয়ে যাবে, মাটি কি হবে না? স্বর্ণ হবে। আমরা ছোটবেলায় রওজাতুল আদব কিতাবের মধ্যে পড়ছিলাম, এক নিগ্রু কালো মানুষ, একদম কালো লোক, বরফ সাদা না, বরফের চাকা দিয়া নিজের শরীর মুছতেছে, মানে ডলতেছে সাবানের মতো। একজনে জিজ্ঞাসা করছে বরফ দিয়ে শরীর ডলো কেন? বলতেছে যে আমি তো ভীষণ কালো, এই জন্য বরফের চাকা তো সাদা, দইলা দেখি কিছুটা সাদা হইনি। বলছে না, অল্প সময়ের মধ্যে হয়তো বরফ কালো হয়ে যাইতারে, মাগার তুমি সাদা হইতারে। তাইলে স্বর্ণ মাটি হয়ে যাইতে পারে, মাটি কি হবে না? স্বর্ণ হবে। লোহা কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। মাটি কি হবে না? এই জন্য দোস্ত নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এটা জরুরি আমাদের সবার জন্য। মনে করেন ওই পানির টাঙ্কিটা, এটার মধ্যে যদি 500 লিটার পানি আটে থাকে, তো 499 লিটার পানিও যদি পবিত্র পানি মোটর দিয়ে এটার মধ্যে উঠায়, কিন্তু 1 লিটার আর বাদ দেন 1 লিটার 500 গ্রাম আধা কেজি পানি না দিয়া ওই আধা কেজি পানি 499 লিটার পানির সাথে যদি সির্ফ 500 গ্রাম পেশাব এটার সাথে মিশানো হয়, তাহলে পানির হুকুম কি? বলেন না? এই তাহলে নতিজা মানে ফলাফল যেটা নিকৃষ্ট ওইটার আলোকে হয়, এটার আলোকে। এই জন্য 499 লিটার পানিকে কি করে দিল? মাত্র আধা লিটার পেশাব পুরাটাই কি করে দিল? আপাক। এই জন্য আপনাদেরকে বলি বাবা, ওলামায়ে কেরাম আপনাদেরকে বলি বাপ ভাই, আপনারা আমরা সবাই উম্মতের এক একটা যুবককে মোবাইলের এই আসক্তি থেকে বাঁচাইতে হবে। ওরে তারে ফকির বানায় ফেলি, শেষ পর্যন্ত ভিক্ষুক বানায় ফেলি। আমি নিজে জরিপে পড়ছি, যেখান থেকে এই স্মার্টফোন গুলো সরবরাহ হয়, ইউরোপ বলেন, ইসরায়েল বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী সে তো স্পষ্ট বলছে, পৃথিবীতে যার হাতে একটা বড় এই স্মার্ট মোবাইল আছে, যেটারে বড় মোবাইল কই আর কি আমরা, যার হাতে আছে, মনে রাখবেন ইসরায়েলের একটি অংশ তার কাছে আছে। মানে ইসরায়েলের কোনো না কোনো পার্টস ছাড়া এই বড় মোবাইল বানানো সম্ভব না। ওদের কোনো না কোনো পার্টস এটার ভিতরে আছে, পার্টস ওদের মধ্যে। গোটা পৃথিবীতে এই ইউরোপের ওরা আমাদেরকে যে পরিমাণ বড় মোবাইলে উৎসাহিত করছে ব্যবহারের জন্য, কিন্তু তারা সীমিত তাদের প্রয়োজন ছাড়া এরকম 24 ঘন্টা মাতালের মতো আমাদের যুব সমাজ যেভাবে রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, ইজ্জত নাই, সম্মান নাই, ভদ্রতা নাই, এখানে এটা মানাইবে কিনা, কেমন দেখা যায়, কে কি মনে করবে, আহা
এমন প্রতিবন্ধী, এমন ব্রেন নষ্ট, তার সিরা হয়ে গেছে যে ওই বুঝতেও চায় না এটা মানাবে কিনা, উচিত কিনা। কে কি মনে করে, আমার শুধু মোবাইল দরকার, নারী দরকার, ছবি দরকার, আমার সারাক্ষণ মোবাইল দরকার। আহা, এইভাবে একটি জাতি টিকে না, এইভাবে একটা মানুষ টিকে না। এর দ্বারা পৃথিবীর কিছু হবে না, আখিরাতের কিছু হবে। এই অকর্মণ্য, এই অপদার্থ আহাম্মক দ্বারা দুনিয়াও কিছু হবে। আমি বড় FCPS ডাক্তারের সাথে কথা বলছি, ওনাকে বলছি স্যার আপনি গোটা ইউরোপের, আমার ঘনিষ্ঠ মানুষ, গোটা ইউরোপের বড় ডাক্তার, ওনার 2 ভাই না 2 বোন আমেরিকা থাকে, ওনারাও বড় ডাক্তার। বলছে ওনাদের গবেষণাও এটা, এই বড় মোবাইল যারা সারাদিন ব্যবহার করে এদের 2টা ক্ষতি হয়। এক, মানসিক ভারসাম্যহীন হয়, এরা প্রতিবন্ধী হয় ধীরে ধীরে, অর্থাৎ এদের ভারসাম্য থাকে না, কি করা উচিত কি করা অনুচিত এই পার্থক্য শক্তি এদের মধ্যে থাকে না। দ্বিতীয় হইল ভারী মেহনতের পরিশ্রমিক কাজের উদ্যম উদ্দীপনা থাকে না, কোনো কামে ভারী কোনো কষ্টকর কোনো কাজ তাদের শরীরে কুলায় না, ভাল লাগে না। কি লেগে ভাল লাগে না, কেরুম জানি লাগতেছে, কেরুম লাগতেছে, কেরুম লাগে, আরে কেরুম লাগে এটাও কই, তার আসে না কান্দে, মানুষ না প্লাস্টিক এইটাও জানে। তাহলে এমন অকর্মণ্য জাতি দিয়ে দেশ গড়বে কিভাবে, পৃথিবী গড়বে কি, আখিরাত গড়বে কি? বলে বলে ক্ষমতা তো পালা বদল হবে, এ হোক ও হোক, কেউ তো কেউ যাবে, কিন্তু প্রশ্ন হইল এই জাতির এই বৃহৎ যুব সমাজ তারা যদি কর্মের স্পৃহা না থাকে, উদ্দীপনা না থাকে, 1.5 বছর ধরে ঘুরতেছে বিদেশ যাওয়ার জন্য, কি করো এখন, কি করো, বিদেশ যাওয়ার জন্য লাইন দিচ্ছে, আর তো এখন শুধু মোবাইল টিপতেছে, কানে ইয়ারফোন লাগায় রাখছে, মোটর সাইকেল চালাইতেছে, তো 1.5 বছর মাটি কাটলেও তো অনেক টাকা কামাইতে পারত। বুঝেন নাই আমার কথা? 1.5 বছর যদি সিরা বাজতো, মুড়ি বাজতো, তাইলেও তো সে অনেক কিছু করতে পারে না, করবেন। এই জন্য আমরা আমাদের যার যার অঙ্গনে ইসলাহ দরকার, সংশোধনের ফিকির। এই জন্য আমি বলছিলাম প্রত্যেকের জায়গায় ছোট্ট পরিসরে হোক, 10 জন হোক, 20 জন হোক, জনপ্রিয়তার পিছনে পড়ার দরকার নাই, পরিচিতির দরকার নাই, কেউ না চিনুক। কোরআনুল কারীমের মধ্যে মাত্র 25 জন নবী এবং রাসূলের নাম আছে কোরআন শরীফ, তো নবী রাসূল কি 25 জন? তো বাকি যাদের নাম নাই কোরআনে ওনারা ব্যর্থ, তো তাইলে অসুবিধা কি? তাহলে নাম আছে বেশি না নাই বেশি? নাই। কোরআনুল কারীমের মধ্যে সাহাবীর নাম আছে 1 জন, পুরা কোরআনুল কারীমে শুধু 1 জন সাহাবীর নাম আছে, যায়েদ, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূর নামটা কোরআনে আছে। ফালাম্মা কাযা যায়েদুম মিনহা ওয়াতারান, সূরা আহজাবের মধ্যে ওনার নাম আছে। তাহলে সাহাবী তো এই একজনই। তো তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জের মাঠেই তো ছিল 1.25 লাখ সাহাবী, তো ওনাদের নাম কই? পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নাম আছে আপনি জীবনে শুনছেন? কেউ শুনছে? কোক একজন আলেম আপনি আমারে বলেন ওই কিতাবের নামটা, যে হুজুর ওই কিতাবে 5,000 সাহাবীর নাম আছে। তাইলে 1.25 লক্ষ সাহাবী তো আরাফাতের ময়দানে নবীর সামনে ছিল, তো ওনাদের নাম কেউ জানে? ওনারা সারা পৃথিবীময় আল্লাহর কালেমা প্রচার করছে। আফ্রিকার জঙ্গলে হয়তো কত সাহাবীর কবর আছে, চীনে কত সাহাবীর কবর আছে, পৃথিবীর নাম না জানা কত জায়গায় কত সাহাবী ইমানদার আল্লাহর জন্য জীবন দিছে, পৃথিবী আর কেউ জানেও না। হাসরের ময়দানে দেখা যাবে ওনারা বাদশা। তাহলে দুনিয়া না চিনুক, দুনিয়া চিনতে হবে জরুরি কি? সবাই চিনতে হবে তো জরুরি কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি এই জন্য আলহামদুলিল্লাহ দোয়াও করি, আমি এই মাদ্রাসা যেখানে এখানে হইছে এই পরিসরেও যদি কখনো যখনই সুযোগ হয়, আপনারা যারা উলামায়ে কেরাম আছেন এখানে হোক, আপনাদের নিজ নিজ মসজিদে হোক, আপনি যে আসার পরে একজন চাচারে বলবেন, চাচা আমি আপনার একটু শুনাই, আপনি ওনার একটা কিতাব থেকে পড়ে শোনান, যে আমি একজন শ্রোতা, আমার একজন, কোনো অসুবিধা নেই, চাচা আপনারা আমি 2 লাইন শুনাম, আপনি কদ্দুর শুনবেন, শোনা ঠিক আছে চাচা দোয়া করে, আবার কালকে বস, দেখবেন একজন মুসল্লি নিয়ে বসা, এইটা একদিন 2 জন হবে, 3 জন হবে। আমরা আলহামদুলিল্লাহ ফজর ক্যাম্পেইনের কাজ করি সারা বাংলাদেশে। আজ থেকে 6-7 বছর আগে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, আমার হুজুর আমারে বলছিলেন,
ফজর ক্যাম্পেইনের কাজ করতে, অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। ফজরের মুসল্লি কম না আমাদের সমাজে, অথচ ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করা ভীষণ জরুরি। শায়েখ আমার এটা বলছেন, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতে করতে এই দিনও আমরা 19 তারিখ আপনার চট্টগ্রাম উপজেলার সন্দ্বীপ ওইখানে মাহফিলে গেছি। আমি এটা লই আজকে 2-3 বছর টানা চেষ্টা করে এই দিন আইসা বাদ ফজর, শুধু ফজর ক্যাম্পেইনের মাহফিল ছিল। ফজরের পরে 6টায় জামাত, জামাতের পরে বয়ান। চট্টগ্রাম সন্দ্বীপের একটি উপজেলায় 13টা ইউনিয়ন, আমি 13 ইউনিয়নের হাজিরা ডাকছি। 13 ইউনিয়নে আল্লাহর কসম 13 ইউনিয়ন থেকে আলাদা আলাদা কমপক্ষে 20 জন, 50 জন, 100 জন করে কিশোর যুবক যারা ফজরের নামাজ পড়ে বন্ধুদেরকে ফজরের জন্য জাগায়, 13 ইউনিয়নের লোক আসছে সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ অগণিত হাজার হাজার ছেলে এখন ফজর ক্যাম্পেইনের কাজ করে। অর্থাৎ ক্যাম্পেইন মানে প্রচারণা, মানে ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করে। ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক, তারা মনে রাখবেন যা একথা বাস্তবতা। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলছে আমি দিন বদলাই, সময়ের পরিবর্তন। সেই উসমানী খেলাফত পতনের পরে মুসলমানদের কাছে সারা বিশ্বব্যাপী খেলাফত এই মুহূর্তে নাই। খেলাফতের সামান্য শুধু নমুনা আফগানিস্তানে ইমারাতে ইসলামিয়ার মাধ্যমে একটা নমুনা তৈরি হয়েছে। বাকি এই নমুনায় সূর্য উঠা শুরু করছে, আলো ফুটা শুরু করছে, অন্ধকার কাটতে শুরু করছে। ইনশাআল্লাহ মনে রাখবেন, আমি থাকি বা আপনি থাকবেন না, আল্লাহর কসম পৃথিবীময় আরেকবার কালেমার পতাকা, ইসলামের খেলাফা, ইমানের সূর্য সারা বিশ্বময় উঠবেই উঠবে, উঠবেই উঠবে, কোনো সন্দেহ নেই। এটা সময়ের পরিবর্তন, সময়ের ভাষা বুঝতে হয়, পরিবেশ পরিস্থিতির আন্দাজ বুঝতে হয়। এই মুহূর্তে মানুষ প্রচন্ড ইসলামমুখী, আলহামদুলিল্লাহ। যুব সমাজ ব্যাপকভাবে আল্লাহমুখী। আপনাদের কাছে মনে হয় মোবাইল টিপে, আমরা আবার আলাদা। আলহামদুলিল্লাহ প্রতিদিন আমরা এত যুবক দেখি যারা প্রতিদিন আল্লাহর দিকে ফিরতেছে, আল্লাহর দিকে ফিরতেছে। এই জন্য দয়া করে প্রত্যেকটা আলেম আপনাদের কাছে হাত জোড় করে বলে, আপনারা আপনাদের জায়গায় কাজ করেন, আপনাদের জায়গায় মেহনত করেন। আপনারই দিয়ে যা হবে আপনার আখিরাত বনবে। ও আরেক দেশের বক্তা সারা বা শুধু কেবল বক্তার পিছনে ঘুরে বক্তারে দিয়ে আপনি কেবল কইবেন, আপনার আখিরাত দরকার না। কথা বলেন না কেন? আপনার দরকার নেই, আপনার দরকার না তো আপনি বলবেন। আপনি হুজুর আপনি আইলে লোক হইব বেশি না, লোকের দরকার, আপনি লোক দিয়ে কিনবেন। আপনার আখিরাতে না দরকার, আপনার পরকালে না দরকার। এই জন্য যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ, ভাইয়া আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো। গুনাহ কাউকে ইজ্জত দেয় না, গুনাহ কাউকে সম্মান দেয় না। গুনাহ কোনোদিন পৃথিবীতে পাপীকে মানুষ শ্রদ্ধার সাথে, আখিরাত তো নাই, দুনিয়াতেও কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। দুনিয়া তো ফেরাউন ভোগ করছে আব্বা, 40 বছর তাফসীরের মধ্যে আছে ফেরাউনের 40 বছর কোনো সর্দি কাশি হয় নাই, জ্বর ব্যারাম হয় নাই, একটা হাঁচি দেয় নাই। ফেরাউন এইভাবে দুনিয়া ভোগ করছে, বাদশাহী করছে, কিন্তু নাফরমান আল্লাহকে নারাজ করে শিরকের উপরে, কুফরের উপরে মারা গেছে। আজ হাজার হাজার বছর পরেও পৃথিবীর মানুষ দুনিয়া তো ভোগ করছিল, কিন্তু পৃথিবীর গোটা ইউরোপের মানুষ তো কুত্তার নাম রাখে, পোষা কুকুর পালে, ওরা ওদের কুকুরের নাম রাখে না। তো পৃথিবীর কোন বেঈমানও তো আজ পর্যন্ত কোন কুত্তার নামও রাখে নাই। নমরুদ, ফেরাউন, ফেরাউন নামে তো কুত্তার নামও নাই, নমরুদ নামে তো কুত্তার নামও নাই, আবু জেহেল নামটা তো কুত্তার নামও নাই, আবুল আহাব এই নাম কুত্তার নাম হতো না। কিন্তু 1450 বছর আগের সেই কালো নিগ্রু বেলাল আল্লাহকে রাজি করেছে, নবীর ভালোবাসা নিয়ে কবরে গেছে। আর শাজিমের মালিক বলে আল্লাহ বলে, বেলাল কালো হইতে পারো, কিন্তু তোর নাম পৃথিবীতে আমি মুছতে দেব না। ইসরাফিলের ফু পর্যন্ত ইমানদারের সন্তান, লাখো লাখো নাম হবে বেলাল। বেলাল আছে এ না, আমার যে আনছে হের নামও বেলাল। হ্যাঁ, আমি তো এই জন্য বলছি ইনশাআল্লাহ মনে রাখো ভাই, বাবা মনে রাখবেন, আগামী 1000 বছর পরে, 1000 বছর পরে আমার বাংলাদেশের মাটিতে যেই বাচ্চাটা জন্ম নিবে,
ওই বাচ্চাটার বয়স যখন 10 বছর হবে, ইনশাআল্লাহ আমি বলে গেলাম 1000 বছর পরের বাচ্চাটাও সে 10 বছর বয়সে স্মরণ করবে আমার বাংলায় শহীদ শরীফ উসমান হাদি নামে এক ইমানদার যুবক ছিল, আমার মাটি, আমার মাতৃভূমি, আমার আজাদির জন্য কথা বলেছিল, গুলির মুখে কথা বলেছিল। সে চেয়েছিল ঢাকা 8 সংসদীয় আসনের 500 ভোট। সে বলছিল আমি প্রথমবারের মতো দাঁড়াইছি, আমি যদি 500 ভোট পাই তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। কিন্তু এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ কসম জামাতের সাথে পড়তো, বন্ধুদেরকে ফজরের জন্য উঠাইতো, ফজরের নামাজের পরে ক্যাম্পেইন প্রচারণা করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, তার ভাই আলেম, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল। এই ইমানদার যুবককে আল্লাহ বলছে, যুবক তুই চেয়েছো 500 মানুষের ভোট, আমি আল্লাহ তোর ফজরের সেজদার বরকতে, আমার গোলামির বরকতে 18 কোটি মানুষের চোখের পানির ভালোবাসা আমি তোর জন্য দিলাম। 500 ভোট দিয়া করবি? আজ তাকে চেনে না এমন কি বলে? আমার 75 বছর বয়স্কা মা, যে মা কিছুই চেনে না, বুঝে না, সে মাও জিজ্ঞাসা করছে কানতে কানতে, ফুলাগারে মানলো কা? ও ফুলাগার কি ছিল, মারছে কা? তাইলে বলে এজন্য যুবক ভাই, নওজোয়ান, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে মরে যাইও না, সেজদাবিহীন মরে যাইও না। এ চাচা বাবা আপনাদেরকে বলি, সুদের টিয়া গনতে গনতে, কিস্তি সুদ করতে করতে মরেন না। এমন নাফরমান মৃত্যু আপনার জীবপুত বংশধর কেউ স্মরণ করবে না। ধোকা দুনিয়া মিয়া। আপনারা একজন লোক এখানে আপনাদের দাদার দাদার নাম কোন? বুঝেন নাই? দাদার কার নাম? দাদার নাম কোন? কয়জন কইতে পারবো? পারবো? কই তাহলে আপনার দাদার দাদা না উনি? উনি সংসারে লেগে কষ্ট করছে না? কথা বলে না কেন? তো ওনার নাম কই তারান না কেন? আমি তো বল জানি না, আমি তো ওনার বংশধর, আমার দাদার দাদা যিনি, আমি ওনার বংশধর না, তো আমি ওনার নাম জানি না কেন? কই মনে রাখলো না কেন? আমার দাদার দাদা কি আজ থেকে 1000 বছর আগে? আমার আব্বা, আমি, আমার আব্বা, আমার দাদা, দাদার বাপ, দাদা, এই তো 5 জন। তাহলে 5 জন গড়ে 60 বছর করে ধরেন, 300 বছর। আমারটা বাদ দেন, আমি তো এখন আলহামদুলিল্লাহ হায়াতে আছি। তো তাইলে এই 200 বছর আগের মানুষ, 200 বছর আগের পূর্বপুরুষের নাম জানে না কেন? ধোকা, ধোকা, দুনিয়া ধোকা। শুধু শুধু সুদ নিয়েন না, শুধু শুধু কিস্তি নিয়ে বিল্ডিং করেন না, শুধু শুধু নাফরমানি করে জিপুত সংসারে হারাম টাকা দিয়া চালায়েন না। এরাও মনে রাখবে না, আল্লাহও চিনবে না, খোদার কসম। কোরআন শরীফে স্পষ্ট আছে, আখিরাতের দিন নাফরমানকে আল্লাহ বলবে, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আল্লাহ বলছেন, নাফরমান, সেদিন দুনিয়াতে তুমি আমারে ভুলে গেছিলা, আজ আমি তোমাকে ভুলে গেলাম। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, আজ তোকে আমি ভুলে গেলাম, যা আমি তোকে চিনি না। কোরআন শরীফে আছে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ নাফরমানকে বলবে, জাহান্নামীকে, নাফরমান, সেদিন দুনিয়াতে আমার কোরআন আসার পরেও, তোমার কাছে থাকার পরেও চোখ দিছিলাম আমি, আমার দেওয়া চোখে 60 বছরে, 40 বছরে, 50 বছরে এই চোখে দুনিয়ার কত কিছু দেখলা। আমি রবের কালাম একটা পৃষ্ঠা, আমার দেওয়া জিহ্বা, আমার দেওয়া চোখে, আমার কোরআনের একটা পৃষ্ঠা। আমার আগে যেই হুজুর ওয়াজ করছিলেন, লম্বা সময় উনি কোরআন শরীফের উপর অনেক সুন্দর সুন্দর কথা বলতেছিলেন, তো এই একটা পৃষ্ঠা আপনি পড়তেন পারেন না, সাইয়া সাইয়া মিয়া কোরআন শরীফ দেখেন না, বুঝেন না, একটা লাইন, আপনি কিসের মুসলমান মিয়া? ফালতু লোক মিয়া, জীবনটা বাদ কতটি খাইছেন মিয়া? এত লম্বা হায়াত আল্লাহর দেওয়া, আপনি একটা পৃষ্ঠা পড়তেন না? বদনসিব মুসলমান। জীবন মানে কি? শুধু খেত? জীবন মানে বিড়ি? জীবন মানে সাদোয়ানে গপ মারন? বলেন মিয়া, ইনসাফ হইল? একজন মুসলমান বুঝি এই বিড়ি খেতে খেতে জীবন শেষ করে দিবে? আখেরাত নাই?
কথা বলেন, আখেরাত আছে কিনা? তো সেটা কখন করবে? হ্যাঁ, সংসার 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 তারপরে সংসার সংসার লইয়া কবরে যান, বিল্ডিং নিয়ে কবরে যান। তো আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। কোরআনুল কারীমের মধ্যে আছে নাফরমান আখিরাতে হাসরের ময়দানে অন্ধ হয়ে যাবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন প্রত্যেকটা নাফরমান জালেম পাপীকে কিয়ামতের দিন আমি অন্ধ বানিয়ে ফেলবো, অন্ধ। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। নাফরমান চিৎকার দিবে আর বলবে মাওলা আমি তো চোখওয়ালা ছিলাম, আজ আমি হাসরের ময়দানে অন্ধ হলাম কেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবে বারবার আমার কোরআন তোমার সামনে দুনিয়াতে পড়া হয়েছিল, বলা হয়েছিল, তুমি প্রতিবারই আমার কোরআন ভুলে গেছো। আজকে আল্লাহ আমি আখিরাতে তোমাকে ভুলে গেলাম। যাও যাও, তোমার কোন বাপ আছে ডাকো। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে আজ হাসরের ময়দানে চূড়ান্ত ফয়সালা আমি আল্লাহর। আমি কোটি কোটি নাফরমান জিন এবং মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ করব, মাফ করব না। আজ আমি জাহান্নাম পূর্ণ করব। ডাকো, তোমার কোনো বাপ থাকলে ডাকো, নেতা থাকলে ডাকো, কর্মী থাকলে ডাকো, ফুলাফাইন থাকলে ডাকো, ক্ষমতা থাকলে ডাকো। ইসলাহ চাইবা, এটা ইসলাহী মজলিস, সংশোধনের মতো ফিকির করে। আরেকবার ঘুরে দাঁড়ান, আরেকবার ঘুরে দাঁড়ান, নিজেকে বদলা, নিজেকে বদলা। মুসলমানের ছেলেরা বাবা বেঈমানের মতো চুল রাখবা কেন? তুমি কাপুরুষ, তোমার আব্বা নাই একজন, ভাবো তোমার মা নাই, তোমার কোনো ধর্ম নাই, তোমার সৃষ্টিকর্তা নাই, তোমার নবী নাই, তোমার কোরআন নাই, তোমার কোনো ধর্ম নাই, তুমি বেঈমানের মতো চুল রাখলা কেন? বেঈমান তোমার কোনটা অনুসরণ করছে? তুমি তারটা অনুসরণ করলা। একটা ইহুদের বাচ্চা, একটা খ্রিস্টান, একটা বেঈমান আমাগো কোনটা নিছে? ওই হারাতে নেয় না, আমাগো আমরা নেয় না। পূজা আইলে বারবার বলে ধর্ম যার যার, উৎসব সবার। তো মুসলমানের ঈদের দিন এই কথাটা হিন্দুদেরকে বলা হয় না কেন যে তোমরা আমগুলো ঈদের নামাজ পড়ো? না, অর্থাৎ বেঈমানের সামনে বুঝানো হয় আমাদেরকে ওইদিকে নেওয়ার জন্য, ওদেরকে আমাদের দিকে আনার জন্য কোনো দাওয়াত নেই।